মেট্রোর নতুন 3টি রুটের উদ্বোধনী অনুষ্ঠানে যাচ্ছেন না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রীকে আমন্ত্রণ জানিয়ে চিঠি পাঠিয়েছিলেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। আগামী শুক্রবার কলকাতা মেট্রোর নতুন 3টি রুটের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। 2020-তে ইস্ট ওয়েস্ট মেট্রোর প্রথম পর্যায়ের উদ্বোধনে আমন্ত্রণ নিয়েও তৈরি হয়েছিল বিতর্ক। তৃণমূল দাবি করেছিল সেই অনুষ্ঠানে মুখ্যমন্ত্রীকে আমন্ত্রণ জানানো হয়নি। মেট্রো রেল দাবি করেছিল তাদের তরফে মমতা বন্দ্যোপাধ্যায়কে আমন্ত্রণ জানানো হয়েছিল। আর 2022-এ ইস্ট ওয়েস্টের দ্বিতীয় পর্যায়ের উদ্বোধনী অনুষ্ঠানেও আমন্ত্রিতদের তালিকায় ছিল না মুখ্যমন্ত্রীর নাম। যাওয়া উচিত বলে মনে করি, কারণ কলকাতায় মেট্রো একটা গর্বের বিষয়। আমি আশা করব উনি যাবেন, ইনভাইটেশন পেয়েছেন। কিন্তু বিগত দিনে দুবার আমি দেখেছি যে বিরোধী দলনা থেকে ডাকলে ওনার অস্বস্তি হয়। কিন্তু আমি মনে করি রাজ্যের উন্নয়নের স্বার্থে প্রত্যেক দিন রাজনীতি না করাই ভালো। রাজ্যের উন্নয়নের স্বার্থে সবাইকে এক জায়গায় থাকা উচিত। মানে অন্তত এই এত বড় একটা উন্নয়নের যজ্ঞে প্রধানমন্ত্রী আসছেন, আর ওনারা স্থানীয় স্তরে ভারতীয় জনতা পার্টির কোনো বিধায়কদের, সাংসদদের জেলা স্তরে, বিডিও স্তরে ডাকেন না। সর্বক্ষেত্রে রাজনীতি এবং সংবিধানের যে পরিভাষা ফর দ্য পিপল, বাই দ্য পিপল, অব দ্য পিপল, মমতা ব্যানার্জি চেঞ্জ করে দিয়েছেন। ফর দ্য পার্টি, বাই দ্য পার্টি, অব দ্য পার্টি। তিনি প্রধানমন্ত্রীকে মনে করেন বিজেপির নেতা, তিনি বিরোধী দলনেতাকে মনে করেন বিজেপির এমএলএ। এর বাইরে তিনি বেরোতে পারেননি, এটাই দুর্ভাগ্য। পুলিশকে কুকথা কাণ্ডে এবার আগাম জামিন চাইলেন অনুব্রত মণ্ডল। বোলপুর মহকুমা আদালতে আগাম জামিন চাইলেন অনুব্রত মণ্ডল। আমাদের প্রতিনিধি ভাস্কর মুখোপাধ্যায় এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। ভাস্কর, এবার আদালতে আত্মসমর্পণ করে আগাম জামিনের আবেদন অনুব্রত। একদমই, দেখো আজকে ঠিক 10:40 নাগাদ অনুব্রত মণ্ডল বোলপুর মহকুমা আদালতে আসেন এবং সেখানে বিচারকের সামনে আত্মসমর্পণ করে তিনি তার জামিনের আবেদন করেন এবং সেই জামিনের আবেদনের শুনানি হওয়ার কথা 2টা নাগাদ। এবং অনুব্রত মণ্ডল এই জামিন আবেদন করার পর তিনি 11:40 নাগাদ আদালত ছেড়ে বেরিয়ে যান তার বাড়ির উদ্দেশ্যে। আবার তার আসার কথা 2টোর সময় এই আদালতে। এবং যেটা জানা যাচ্ছে যে বোলপুর থানার আইসিকে যে তিনি কুপকথা বলেছিলেন, সেই কুপকথার জন্য পুলিশ একাধিক ধারায় তার বিরুদ্ধে মামলা করে এবং সেই মামলার শুনানি চলছিল। এই মামলা তদন্তকারী অফিসার ছিলেন বোলপুর এসডিপিও রিকি আগরওয়াল। এবং আমরা দেখেছি যে অনুব্রত মণ্ডলকে একটা সময় তিনি একবারই এই এসডিপি অফিসে যান এবং রিকি আগরওয়ালের সামনাসামনি হন এবং তাকে শেষে প্রায় 1 ঘন্টা জেরা করা হয়েছিল। এবং তারপর তিনি আর জামিনে আবেদন করেননি। আজকে তিনি আবার জামিনের আবেদন করলেন এবং 2টোর সময় সেই বিষয়টি আজকে আদালতে শুনানির কথা রয়েছে। ধন্যবাদ ভাস্কর।